ডাক্তারের চিকিৎসার পরে আর কোনো ডাক্তারের দরকার বাকি থাকে না, যিনি শেষ ডাক্তারও শ্রেষ্ঠ ডাক্তার। ঠিক তেমনি ভাবে যে নবীর পরে দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আরো নবীর দরকার বাকি থাকে, ইনি শেষ নবীও না, শ্রেষ্ঠ নবীও না। যে নবীর আবির্ভাবের পরে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আর কোন নবীর দরকার বাকি থাকে না, তিনি শেষ নবীও শ্রেষ্ঠ নবীও। এবার বুঝলেন কিনা খাতামুন নবীন আমাদের নবীর শ্রেষ্ঠত্বের প্রমাণ কিভাবে হয়? তাহলে কাদিয়ানীরা কোরআনের 40 নম্বর আয়াতে যে আল্লাহ আমাদের নবীকে খাতামান নবিয়্যিন উপাধি দিয়েছেন, আর নবী বলছেন এর অর্থ হইল আমি শেষ নবী, এই কথাটা মানে না। এই জন্য কাদিয়ানী ইমানের 6 কথার কত নম্বর কথা না মাইন্না কাফির হইছে? 3 নম্বর কথা না মাইন্না কাফির। কথাগুলি আমাদের বোঝা দরকার। কেন? আমি যেন কোনোদিন কোরআনের কোনো কথা না মাইন্না কাফির না হই। কথাগুলি কেন বোঝা দরকার? আমার ইমান হেফাজতের জন্য। আমি যেন জীবনে কোনোদিন কোরআনের কোনো কথার বিরুদ্ধে বিদ্রোহ করে আমি যেন কাফির না হই। এইরকম যেমন ভাবে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ মুসলমান মহিলাদের বলেছেন বসবাসের ঘরে থাকো, না মানলে ঈমান থাকবে না, কাফির হয়ে যাবে। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে শেষ নবী বলে ঘোষণা দিয়েছেন, না মানলে কাফির হবে। ঠিক তেমনি ভাবে কোরআনের সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ আরেকটা বিধান দিয়েছেন, যেখানে আল্লাহ বলেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। মা বাবা মারা গেলে মা বাবার সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। এটা আল্লাহর বিধান কোরআনে উল্লেখ করছেন। সূরার নাম আয়াত নম্বর স্মরণ রাখুন সামনের কথা বোঝার জন্য। সূরা নিসা 11 নম্বর আয়াত। সূরা নিসা 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ছেলে ভাইব 2 অংশ, বা মা বাবার সম্পদে ছেলে ভাইব 2 অংশ, মেয়ে ভাইব 1 অংশ। ওই পণ্ডিতরা আবার ইয়া কয় কেন? কেন? ছেলে যেই বাবার সন্তান, মেয়ে সেই বাবার সন্তান। ছেলের মুখ আছে খাওয়ার দরকার, মেয়েরও মুখ আছে খাওয়ার দরকার। ছেলের শরীর আছে পোশাকের দরকার, মেয়েরও শরীর আছে পোশাকের দরকার। ছেলের জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার, মেয়েরও জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার। এমত অবস্থায় একই বাবার সন্তান হওয়া সত্ত্বেও ছেলের 2 অংশ দিয়া মেয়ের 1 অংশ দিলে নারীর সাথে অবিচার করা হইল। যুক্তিটা যখন আপনারা শুনেন তখন আপনার কাছে তো জবাব দেওয়ার মতো কিছু থাকে না। তখন আপনাদের মতো সাধারণ কিছু মুসলমান